গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। কৌশানিস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে শুক্রবারের এখন বাজে সকাল 10:30। সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 8টার সময়। উঠে সমস্ত কাজবাজ আমার সেরে নেওয়া হয়ে গেছে। সমস্ত কাজবাজ সেরে আমি বসেছি মেয়েকে পড়াতে। এই যে মেয়ে এখানে এখনো পড়ছে। এই যে মেয়েকে পড়াতে পড়াতে আমি রান্নার অনেক কিছুই গুছিয়ে নিয়েছি। আর এখন আমি চলে এসেছি মেয়েকে খাওয়াতে। এই যে আজকে খাওয়াবো যে দুধ কর্নফ্লেক্সটা আমি আজকেও গুঁড়ো করে নিয়েছি। ঝিনুক দিয়ে খাইয়ে দেবো এর জন্য, কারণ ও লিখছে আর আমি ওকে ঝিনুক দিয়ে খাইয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ওই গোটা গোটা দিলে ও খুব ঢং করতে থাকবে, তাই পাউডার করে নিয়েছি। আর আজকের বাইরে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, রোদের তেজও আছে, সঙ্গে খুব হাওয়াও আছে। আমার বর আজকে মর্নিং ডিউটি গেছে ভোরবেলায়, আর আমি এখনো কিন্তু কিছু খাইনি। মেয়েকে খাওয়াবো আর দেখি আমি কিছু একটা খেয়ে নেবো, ওই ছাতু ঠাতু গুলিয়ে খেয়ে নেবো। ওকে খাওয়াটা শেষ করে নি, তারপরে তোমাদের সামনে আবার আসছি। খেয়ে নে, তারপরে রাখ এখানে। কি হলো? থাক, আর খেতে হবে না। না, আবার লিখো। হ্যাঁ, সুন্দর করে লিখবা। হ্যাঁ, এই দেখো, এদিকে আমি কিন্তু মেয়েকে পড়াতে পড়াতে সমস্তটা গুছিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, এদিকে টমেটো 2 ভাগে কেটে রেখেছি। এটা দিয়ে ডাল করব আর এটা পুঁই শাকে দেবো। আর এই যে পেঁয়াজ কুচি রেখেছি, আজকে পেঁয়াজ দিয়ে আর মাছের মাথা দিয়ে করব পুঁই শাক। আর এটা কেটে রেখেছি মাছের তেলের জন্য। এখানে মাছের মাথাটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছের তেলটা বরফ কাটাতে রেখেছি। আর এইদিকে এই যে পুঁই শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে সব সবজি কেটে রেখেছি, সব কেটে রেখে দিয়েছি এখানে। আর এখানে যে মেল লেবু ভিজিয়ে রেখেছি। ডালটা ফুটে গেছে, ডালটা এখন সোমবার দিয়ে দেবো। আর আজকের ওয়েদারটা দেখো, এত সুন্দর, এত হাওয়া, দরজা একদম বাড়ি খাচ্ছে বারবার। এই তো। আর এই যে নোংরাটা দিয়ে ডাস্টবিনটা ধুয়ে রেখেছি এখানে। শুনু এদিকে পড়ছে, ও পড়ুক। চলো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই তাহলে। আর এত হাওয়া দিচ্ছে, জানলা বন্ধ করে রান্না করতে হচ্ছে, জানলা খোলা যাচ্ছে না। বেগুন পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে নুন হলুদ মাখিয়ে রাখো মাছের তেলটা দিয়ে দেবো। আটবে না, এতটাই বেশি। প্রত্যেক দিনই কিন্তু 2টো লেবুর রস করি। কোনো দিন এরকম ভরে যায়, কোনো দিন ভরে না, আবার কোনো দিন এই যে উপচেও পড়ে। এটুকু খেয়ে নিক আগে, তারপর আবার ওটুক ঢেলে দিচ্ছি। এনে বাবা রাখ, খাতাটা সরা, অনেকটা রস হচ্ছে, পড়ে যাচ্ছে। ধর ধর সুন্দর করে উঁচু কর। তুই খেতে থাক, তো তখন আমি এটা নিয়ে আসি। বাইরে দেখো কি রোদ, তাকানো যাচ্ছে না রোদে, এত রোদ। আর হাওয়াটা আছে সুন্দর, হাওয়া আছে জন্য এখানে বসিয়েছি পড়তে। আর সকালবেলা আমি কাজ করতে করতে ওকে এখানে দেখিয়ে দিই, তো এখানে বসে দেখো 1 কাপ হয়েও এতটা। কোনোদিন পুরো গ্লাসটা ভরে না, আবার আজকে এতটা। আরেকটা আছে তো ভাবি, মিষ্টি আছে। লেবুটা মিষ্টি, খাও। লেখো তাড়াতাড়ি লেখো। ওইদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এই যে মাছের তেলটা হচ্ছে দেখো। সেদিনকে যে কাতলা মাছটা এনেছিল সেটার অনেকটা তেল ছিল। তেলটা এত সুন্দর,
মশলার সাথে সব কিছু ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো শাক। এবার নুন দিয়ে দেবো বেশি করে। এতক্ষণ নুন দিইনি, এই শাক দেওয়ার পরে এখন নুন দিলাম। আর একদম এক কড়াই উঁচু উঁচু হয়ে গেছে নাড়ানোর জন্য। এটা চাপা দিয়ে দিই, মজে যাক ততক্ষণ। চাপা দিয়ে দিয়েছি, এটা হতে থাক ততক্ষণ আমি মেখে স্নান করে নিয়ে আসি। বাবার বই গুছাও, আসো জল খেয়ে স্নান করতে যাবো, চলো। ঠিক আছে, আসো। হ্যাঁ চলো স্নান করে আসবে, তারপরে কমপ্লিট করবো। চলো। পুঁই শাকটা হয়ে গেছে প্রায়, আর একটু জল আছে, ওটা একটু টানুক। আর দেখো পুঁই শাকটা বসিয়ে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, সব মুছে নিয়েছি। এদিকে বাসন মেজে জলের বোতল সব ভরা হয়ে গেছে। আর এই গ্যাস কাউন্টারটা আমার সব মোছা হয়ে গেছে শুধু। আর এই পুঁই শাকটা হলে গ্যাসটা মুছবো, আর এই সামনের এই কাউন্টারটা মুছবো, তাহলেই হয়ে যাবে। আর টেবিলও এদিকে মুছে নিয়েছি, টেবিলও মুছে নিয়েছি। আর এইদিকে যে মেয়েকেও স্নান করানো হয়ে গেছে। কি করছিস বাবান তুই? কেন? তাই যে মেয়েকে শুয়ে দিয়েছি। চলো ওইটা হতে হতে ততক্ষণ ঘর বাড়িগুলো কিন্তু সব মোছা হয়ে গেছে। হ্যাঁ, সব মোছা পরিষ্কার সবই হয়ে গেছে। যতক্ষণ হয় ততক্ষণ চলো ঘর বাড়িগুলো আর একটু ঝাড় দিয়ে নিই। আর ওই যে জামা কাপড়গুলো যেগুলো ধুয়েছিলাম আজকে, ওগুলো শুকিয়ে গেছে। ওগুলো ওটা হতে হতে ততক্ষণ আমি এগুলো ভাজও করে নিই। চলো। পুঁই শাক হয়েও গেছে, আর ওই যে একজন খেতে বসেও গেছে, আমার মতো ডাটা ভালো খায়। যেই হয়ে গেছে বলছে কি মা একটু দাও না আমার তরকারি বাটি করে। ওই যে বাটি করে দিয়েছি, ওইদিকে পুঁই শাক খাচ্ছে। আর আমার এদিকে সমস্ত কাজই হয়ে গেছে, দেখো সমস্ত পরিষ্কার। চলো একবারে তোমাদের আজকে মেনুগুলো একটু দেখিয়ে দিই। আজকে রান্না করেছি, গরম মাছের মাথা দিয়ে, এটা পেঁয়াজ দিয়ে করেছি আজকে অনুষ্ঠান বাড়ির মতো। পুঁই শাক, আর এদিকে আছে ভাত, আর এদিকে করেছি তেল বেগুন, পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে তেল বেগুন করেছি। আর এদিকে আছে টমেটো দিয়ে মসুরির ডাল। এই হলো আমাদের আজকের মেনু। একবারে দুবেলাই করে নিয়েছি, দুবেলাই হয়ে যাবে। তুলে রাখতে আবার ঠিক করে। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। চলো এবারে স্নানটা করে আসি। আর এই এটো জায়গাটা একবারে নামিয়েছিলাম খাবারগুলো, এগুলো করে মুছে নিই আর একটু। তো চলো এদিকে, তুমি খাও, আমি স্নান করে আসি। হ্যাঁ ঠিক আছে, এদিকে বাবান খেতে থাক, আমি তখন স্নানটা করে আসি। বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে খেয়েছি। খেয়ে বসেছিলাম বাইরে এতক্ষণ, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বসে বসে হাওয়া খাচ্ছিলাম। ইচ্ছে করছিল ওখানেই শুয়ে পড়ি পারলে। তো ঘরে আসলাম, এই যে দুজনে মিলে শুয়ে পড়েছি। এখন শুয়ে শুয়ে একটু ফোন ঘাটবো, যদি ঘুম পায় তাহলে ঘুমাবো,
আর নাহলে ফোন দেখে সময়টা কাটাবো। আর আজকে জানো তো এই যে শাখাটা পরিষ্কার করেছি, এই যে নোংরা হয়েছিল, অনেকদিন ধরে ভাবছিলাম করব করব, আর মনেই থাকে না। স্নান করতে যাই যখন খেয়ালই থাকে না। আজকে স্নান করতে চলে গেছি, স্নান করছি তখন মনে পড়েছে, তারপর স্নানটা করে তারপরেই পরিষ্কার করেছি, আজকে করেই ছেড়েছি। এই দেখো, আগে না সব সময় করতাম, প্রায় রোজই একবার করে ডলতাম, আর এখন হয়ে ওঠে না। এখন ওই সপ্তাহে করি, কখনো কখনো হয়ও না, কিন্তু মাসে 2বার চেষ্টা করি করার। তাই তো, শাখাটা পরিষ্কার না থাকলে না ভালো লাগে না ঠিক। আর সাদা জিনিস তো খুব চোখেও লাগে নোংরা হলে। তো চলো এখন একটু শুয়ে ফোন ঘাঁটি, যদি ঘুম পায় তাহলে ঘুমাবো, আর নাহলে শুয়ে এখন ফোন ঘেটেই সময়টা কাটাবো। আর আমার বর যেহেতু মর্নিং ডিউটি গেছে আজকে, কখন আসে কি জানি, বিকালবেলা আসবে না সন্ধ্যাবেলা আসবে। ঠিক আছে, তাহলে এখন শুই, চলো পরে সন্ধ্যাবেলায় আবার আসবো। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় রাত্রি 8:30, আর অনেকটা সময় পরেই আবার আসলাম তোমাদের সামনে। আসলে সেরকম কিছু করিনি এতক্ষণ, ওই দুপুরবেলায় শুয়েছিলাম, শুয়ে ফোন ঘেটেছি, ঘুমাইনি। তারপরে সন্ধ্যাবেলা বর আসলো, ওকে খেতে দেওয়া, টুকটাক যা যা কাজকর্ম থাকে সেগুলো সারলাম। আর এখন আমার বর গেছে একটু ফুচকা আনতে, একটু ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই বললাম ফুচকা নিয়ে আসতে, তাই গেল। কারণ আমরা যার থেকে খাই সে আজকে আসেনি, তো ওই জন্যই ও আনতে গেল, দেখি কোথা থেকে আনে। আর এখন তো শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে এখন দেখছি সবাই সবুজ কাচের চুড়ি পরছে। তো আমি কখনো পরিনি, এবার ইচ্ছে হচ্ছিল যে আমিও পরবো। তো আমি অনেকদিন ধরে বলছিলাম ওকে চুড়ি আনার কথা, তো ওই আনবো করে হয়তো হয়ে উঠছিল না, আনেনি। আর আমি ওর মধ্যে বেরোতে পারিনি, এর মধ্যে আমি ওর বেরোইনি যে আমি আনবো, তো আনিনি, আর আনা হয়নি এতদিন। তো ভেবেছিলাম এই যে প্রথম সোমবার গেল শ্রাবণ মাসের, ওই দিনকে পরবো, তো আর হয়ে ওঠেনি, পড়তে পারিনি। আর কালকে রাগ হয়েছি, দুজনের মধ্যে একটু যাই হোক কথা কাটাকাটি হয়েছে, এই নিয়ে রাগ হয়েছি, তো ওই জন্য কথা বলছিলাম না, ঠিক আছে। আর সারা রাতে আর কথা বলিনি। আর আমি ডিউটিতে গেলেও আমি একবার হলেও ফোনও করে নিই আজকে সারাদিন। তো বুঝতে পেরেছে যে রাগ হয়েছি, তাই রাগ ভাঙানোর জন্য আমার বরমশাই আমার জন্য নিয়ে এসছে এই যে কাচের চুড়ি, সবুজ কাচের চুড়ি। তো যাই হোক, আমি শুনেছিলাম যে এই চুড়ি পরলে নাকি নিরামিষ খেতে হয়, তো ভেবেছিলাম পরবো না, কিন্তু আর কি করা যাবে, এনে নিয়ে এসছে, পরি। ঠাকুর তো দেখবে, তাই না, ঠাকুরকে বলবো, সে তো সবই জানে। তো নিরামিষ খাওয়াটা না ঠিক একটা হয়ে ওঠে না আমাদের মতো ঘরে। হ্যাঁ, প্রত্যেকদিন মাছ মাংস খাই না ঠিকই, কিন্তু ওই নিরামিষ ব্যাপারটা না আমাদের মধ্যে নেই। কোনো বার যে নিরামিষ বলে একটা ফিক্সড বার হয় সবার, আমাদের মধ্যে সেরকম কিছু নেই। তো যাই হোক, বাবার কাছে বলবো, বাবার কাছে বলে তারপরে চুড়িগুলো পরবো। আর আসুক ও, তারপরে ওর হাতে চুড়িগুলো পরবো আর তোমাদেরকে সেটা দেখাবো। এখন সময় রাত্রি 12:05, আর এখন দেখো আমরা কিন্তু শুয়েও পড়েছি। আর রাতে কিন্তু আজ আমরা কেউ কিছুই খাইনি, কারণ ওই যে অটাইমে ফুচকা এনে খেয়েছি, তো তাই পেটটা কেমন ভরা ভরা লাগছে। আর এতক্ষণ ধরে আমরা দুজনে মিলে একটু লুডো খেলছিলাম। আর হ্যাঁ, আমার কিন্তু চুড়িগুলোও পরা হয়ে গেছে, আর পরিয়ে দিচ্ছে আমার বরমশাই, কিন্তু সেটা আর শ্যুট করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আমার পুরো ভিডিওটাতে যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড